মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মোচে নাকি আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি খুঁজি ঠিকানা চইলা গেলা দূর জানাই আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি খুঁজি ঠিকানা তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আমার হায় রে মা জননী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা বেশ কমে যাবে বেশ বেশ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দোরা পাসলিয়া গ্রামবাসী ও বাজার কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল তোমার হাবিবের শানে দরুদ পড়ে তোমার শাহী দরবারে 2 কানাত উঠাইলাম মেহেরবানি করে দয়া করে দরুদ টুকুন নবীজির রওজায় পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়ার পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা যিনারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও মাবুদ আমি তোমার অসংখ্য বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি কোরআনের মঞ্চে কথা বলার জন্য যতটুকু যোগ্যতার দরকার তা আমার নাই তোমার গায়বী ইলম থেকে এমন কিছু জ্ঞান এমন কিছু কথা তুমি আমাকে দান করে দাও যেই কথাগুলো বলা আমার জন্য সহজ হবে তোমার বান্দা বান্দীদের বুঝতে এবং আমল করতে সহজ হয়ে যাবে ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোরা পাসলিয়া গ্রামবাসী ও বাজার কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল আজকে শেষ রজনী উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ শুকুর আলী বিশ্বাস আজকের মাহফিলের প্রধান অতিথি গণমানুষের নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার রহমান সাহেব বিশেষ অতিথি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক খান সাহেব সাবেক চেয়ারম্যান 2 নম্বর দোরা ইউনিয়ন পরিষদ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান পশ্চাৎপুর উপজেলা পরিষদ জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহকারী অধ্যাপক দয়ারামপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সহ হযরত ওলামায়ে কেরামগণ আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পড়ুন আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিম সুলতানিকা মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম সকল আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা গভীর রাত হয়ে গেছে আপনারা এতক্ষণ অনেক মূল্যবান আলোচনা শুনেছেন আমি আপনাদের আর কষ্ট দিব না যারা ভিতরে বাদাম বিক্রি করতেছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা এখন এখান থেকে বেরিয়ে যাবেন আপনারা ভিতরে থাকতে পারবেন না এখনই আপনাদেরকে বের হতে হবে এই পাশে একজন বসছে তাকে বের করে দেন ওনাকে বের করে দেন না কেন বের করে দেন ভিতরে কোনো বাদাম চলবে না মানে আমিও খাবো না আপনাদেরও খাইতে দিব না ঠিক আছে কি না কোনো খাওয়া খাই চলবে না
এখন চলবে শুধু কোরআনের আলোচনা ইনশা আল্লাহ। আমি কি একটি গজল আপনাদের শোনাবো? খোদার দুনিয়ায় সবই দেখি হয়, খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। সবাই খোদার দুনিয়ায় সবই দেখি হয়, খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, সুদ খেয়েও তারা নামাজও সারে না, ঠিক কিনা বলেন? মুখে যা বলে, কি বলে? ভাই সাহেব যদি নির্বাচিত হতে পারি রাস্তাঘাট যা আছে সব করে দেব, কিছুই দেয় না, কিছুই, শুধু 5 আঙ্গুল, মানে 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। কথাগণ ঠিক কিনা? ওরা মুখে যা বলে কাজে তা করে না, সুদ খেয়েও তারা নামাজও সারে না, তারাই নেতা হয় ভবের পরে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, ঠিক না? এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, তারাই সোনার ছেলে। আসলে কি তাই? আমাদের শিবিরের ভাইরা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরে জামাত করে, করে কি না? জামাত ছাড়া তারা কর্মী হতে পারবে? তারা সাথী হতে পারবে? আমাদের যারা আমাদের এই যে যারা জামাত করে এরা কি কর্মী হতে পারবে? জামাত ছাড়া রোকন হতে পারবে? ওরে বাবা, কম করে 120 রাকাত, রোকনদের জন্য বাধ্যতামূলক 150 রাকাত জামাতে, তারপরে তারা নেতা হয়। আর এরা নেতা শুধু নির্বাচনের সময় কয়েকদিন টুপি মাথায় দিলে নেতা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর ওরা হচ্ছে সোনার ছেলে যারা মেয়েদের ইফটিজিং করে। সেই জন্য মনের দুঃখে আমি লিখছি, এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, তারাই সোনার ছেলে ভবের পরে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সবই দেখি হয়, খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। আস্তে, এত জোরে বললে মানুষ শুনে ফেলাবে না? এটা লজ্জার ব্যাপার স্যাপার আছে, আস্তে কন মারহাবা। আমি কোটসাদপুর আসলাম না কোন জায়গায় গেলাম আল্লাহ জানে। তবে একটা জিনিস ভালো লাগছে যে আমার আব্দুর রাজ্জাক ভাই কি চমৎকার কালেকশন করল, এই আবার দোয়াও করে দিয়েছে। তো ভালো কালেকশন করছে না? অসুস্থ মানুষ আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আমিন কন। সুস্থতা দান করে আবার তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন, আমিন। জোরে নাচতে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন
কিভাবে আপনাদের বলবো একটু বসতে, তো জায়গাও নাই। কমিটিদের বলবো যে আমার ভাইরা যাতে বসতে পারে একটু ব্যবস্থা করে দিবেন আপনারা, যাতে কেউ দাঁড়িয়ে না থাকে। ভলেন্টিয়ার যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে মেহমান আসছে, তাদেরকে একটু সুযোগ করে দিবেন বসার, তারা যাতে বসে একটু কোরআনের আলোচনা শুনতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের মঞ্চ থেকে আখিরি দোয়া করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা বলে দিই। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা, হরফুল মুকাত্তাআত। এরপরে আল্লাহ বলতেছেন কিতাব, এটি এমন একটি কিতাব যা আমি তোমার উপর নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন। আমিন কন। আর জোরে বলেন আমিন। ভাইরা, এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীর মাহফিল। কি দেওয়া হয়েছে? তাফসীর বড় ধরনের একটি ক্লাস। কিভাবে বললে আপনারা বুঝবেন? ইন্টার পর্যন্ত, মানে আলেম পর্যন্ত তাফসীর পড়ানো হয় না ছাত্রদেরকে। কেন? কারণ আলেমের ছাত্ররা তারা তাফসীর বুঝতে সক্ষম না, তারা বুঝতে পারবে না। তাহলে তাফসীরের ক্লাস কঠিন না সহজ? কঠিন। তাফসীরটা ডিগ্রি থেকে দেওয়া হয়েছে, অনার্স লেভেলে দেওয়া হয়েছে। তো এই তাফসীর মাহফিল নাম হয় না আমরা তাফসীর করি, আর না আমাদের শ্রোতারা তাফসীর শোনে। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার জন্য, তবে অনুরোধ করব 1 ঘন্টার মধ্যে উঠা বসা করা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কন। আমরা এখানে বসেছি একটু সওয়াবের আশায়। কিসের আশায় বলেন তো? সওয়াবের আশায়। তো এখান থেকে আমরা আখেরি দোয়া করে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন আলিফ লাম রা, এটা হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে 2 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত মুহকামাত, আর এক ধরনের আয়াত মুতাশাবিহাত। মুহকামাত আসল বুনিয়াদ, যেটা নিয়ে আলোচনা করা যায়, গবেষণা করা যায়, অ্যানালাইসিস করা যায়। আর মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। জোরে বলেন জানে? জানে না। দেখবেন আমাদের দেশে কিছু ফকির আছে, এরা নিজেদেরকে মারুফতের ফকির দাবি করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে এদের 2-1টা কথা আবার আমার ভালো লাগে। সব কথা যে খারাপ লাগে তা বলবো না। যেমন ওরা একটা কথা বলেছে যে, একটু সুর দিয়ে বলে, আমি কি একটু সুর দিয়ে বলবো? ওরা একটা কথা বলেছে, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বলতেছে এক কানা কয় আর এক কানা রে,
চলো এবার ভব পারে, এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার। তার বক্তব্য হলো কানা নিজে পথ চেনে না, সে অন্যের ডাকতেছে জান্নাতে নেওয়ার জন্য, আর সেই কানার দরবারে আমরা গরু ছাগল নিয়ে যাচ্ছি, ও কানা নিজেই তো জান্নাতের পথ চেনে না। কতক্ষণ ঠিক কিনা? সেজন্য বলেছে এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার। তো এই মারুফতের ফকিররা কিছু বেফাস কথাবার্তা বলে ফেলায়। যেমন ওরা বলে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে। আসলে আল্লাহ মুহাম্মদ আদম তিনজন এক নূরেতে না, আল্লাহর জাত নূর এবং সিফাত নূর। আল্লাহর সিফাত নূর থেকে তার নবীকে তৈরি করেছেন। কথা কোন ঠিক কিনা? তো ওরা বলছে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনা এক নূরেতে, তারপর ওরা এরকম এলোমেলো অনেক কথা বলে ফেলায়। তো ওরা কি করে, ওরা হচ্ছে এই মুতাশাবিয়াতের পিছনে লেগে থাকে। আল্লাহ বলেন যে আমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ বলেন যারা জমিনের মধ্যে ফাসাদ, গন্ডগোল, মারামারি তৈরি করতে চায় সমাজে, ওরাই মুতাশাবিয়াতের পিছনে লেগে থাকে, অথচ এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ কি বলতেছে, চমৎকার কথা। আল্লাহ বলতেছেন কিতাব। কি বলতেছেন? কিতাব। এটি একটি কিতাব। আমি যদি বলি আমাদের আব্দুর রাজ্জাক ভাই চেয়ারম্যান, সাথে সাথে আপনি প্রশ্ন করবেন কেমন চেয়ারম্যান? তখন আপনি বলবেন যে একটা মানবতার সেবক, যিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ বলতেছেন কিতাব। এটি কেমন কিতাব? কেমন কিতাবের বর্ণনা আমরা মানুষেরা দিতে পারবো না, কারণ কোরআনের কথা আমি যতই বলবো ততই কম হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন যদি আমার এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পানি কত আছে বঙ্গোপসাগরের দিকে একবার আপনি তাকান, এই বঙ্গোপসাগরের তলদেশ মাপার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম করে আল্লাহ বলেন সাগর মহাসাগরের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আমার কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। ঠিক কিনা বলেন? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে, কেউ না দিবে তোরে। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। ঠিক কিনা বলেন? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে
যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তোরে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। কোরআন কেমন কিতাব, আল্লাহ বলেন কিতাব কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীরে আমি যদি এই কিতাবকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি রাইতাহু দেখতে পারতে ওই পাহাড়কে। পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে, মাটির তলে চলে গেছে, চৌচির হয়ে গেছে। তার মানে কোরআনের এমন ওজন, কোরআনের এমন ওয়েট। এই কোরআন যদি পাহাড়ের উপর আল্লাহ নাজিল করতেন, পাহাড় মাটির তলে চলে যাইত। এজন্য পাহাড় আল্লাহর কোরআন নিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া أشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিল না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না। কেন? তারা ভয় পেয়ে গেল। ফা আবাইনা আইয়াহা মিন্নাহা ওয়া আশফাকনা মিনহা। তারা বলল, আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কেন নিল? ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, মানুষ জালেম এবং মূর্খ। জালেম এবং, আস্তে কনকা জোরে কন, জালেম এবং মূর্খ। রিভাব কমবে, মনিটরের আওয়াজ বাড়বে। আল্লাহ কয় জালেম এবং মূর্খ। এই আয়াতের একটা উদাহরণ দেই। কি কোরআনের আলোচনা ভালো লাগতেছে? একটা উদাহরণ দেই। একটা মানুষ মাঠে ধান কাটতে গেছে। ধান কেটে ছোট ছোট কি বাঁধে? আটি। আটি আমাদের মাগুরা ছোটগুলোরে আটি বলে, তারই বলেন। আপনাদের ভাষা আর আমাদের ভাষা আলাদা হয়ে গেল কেন? আমরা তো সবাই সাবেকে যশোর, সাবেক যশোর না আমরা? বড় হলে আটি আর ছোটগুলোরে তারি। আচ্ছা, একটা লোক এই 10টা তারি দিয়ে একটা বুঝা বানাইছে, 10 আটি দিয়ে একটা বুঝা বানাইছে। তা এখন 10 আটি ধানের বুঝা যখন সে মাথায় নেবে, তখন তার 10 বছরের ছেলে গিয়ে বলতেছে, আব্বা এই বুঝা আমার মাথায় দাও। আচ্ছা বলেন, এই 10 আটি ধানের বুঝা যদি ছেলের মাথায় দেওয়া যায়, ও ছেলে মাটির উপরে থাকবে না মাটির ভিতরে যাবে? পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও কি এত বড় ধানের বোঝা তার ছেলের মাথায় দেবে? বাবা দেবে না, ছেলেও বাড়ি যাবে না, ধান না নিয়ে ছেলে যাবে না। বাবা কি করবে? ছেলের মাথায় 1 আটি দিয়েছে, 1 আটি ধানের বোঝা নিয়েও ছেলে টানতে পারতেছে না, ঠিক কিনা? ছেলের মাথার আটিটা মাথায় নিয়ে চিত হয়ে পড়ে যাচ্ছে। বাবা ধরতে যায়, ছেলে বলে ডোন্ট টাচ, টাচ করা যাবে না। কি মহা মুশকিলে পড়ে গেল। এবার বাবা বুদ্ধি করে নিজের মাথার বোঝাটা ডান হাত দিয়া ধরেছে, আর ছেলের মাথার আটিটা বাম হাত দিয়া ধরে আস্তে আস্তে করে যাচ্ছে। ছেলে বলে, বাবা আমি কত বড় হয়ে গেছি, আমি বোঝা নিয়ে বাড়ি যাচ্ছি। ও গাধা জানে না ওর ধানের ওজন ওর মাথায় নয়, ওর বাবার বাম হাতের মধ্যে, ঠিক কিনা বলেন? এরকম করে বান্দা জানে না বান্দার মাথায় কোরআনের ওজন না।
আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় মাটির তলে চলে যাইতো, আমি যদি কোরআনকে আকাশের উপর নাজিল করতাম আকাশ ভেঙে পড়তো, আমি যদি জমিনের উপর কোরআন রাখতাম জমিন মাটি আপনার তলিয়ে যাইতো, ধসে যাইতো। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষের উপর কোরআন দিয়েছি। মানুষ মনে করেছে কোরআনের বোঝা তারা বহন করতেছে না। নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করেছে আর সংরক্ষণকারীও আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করলো কে? সংরক্ষণ করবে কে? আল্লাহ কোরআন কি চমৎকার সংরক্ষণ করেছেন। যদি কাগজের মধ্যে সংরক্ষণ করতেন তাহলে উলি পোকা তেলা পোকাতে খেয়ে ফেলাইতো, আগুনে পুড়ে যাইতো, পানিতে ভিজে যাইতো। এজন্য রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করলেন মানুষের মেমোরির ভিতরে। কিভাবে সংরক্ষণ করলেন? কোরআন সংরক্ষণ করার চমৎকার কিছু কথা বলে যাই। জিব্রাইল এসে নবীজির কাছে বললেন ইকরা পড়ো। এটা তো কোরআন শরীফের এট ফার্স্ট আয়াত, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো নিশান ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নিশান। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এজন্য বাংলার জমিনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবার জন্য বিগত 16 বছর ধরে এক চূড়ান্ত ষড়যন্ত্র চলেছে, ঠিক কিনা? বাংলার শিক্ষা ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলো অটো পাস। কি পাস? অটো পাস নিয়ে আসলো। কি পরান পরায় একদম একদম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল ঝাইজিরো বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে মা? হবে নাকি? সত্য কথা না মিথ্যা করা? কথা কন, এগুলো মিথ্যা কথা। বাংলার জমিনের যুবক যুবতীদেরকে মানুষদেরকে ধ্বংস করার জন্য এটা নীল নকশা। এই পড়া দিয়ে জাতি কখনো গঠন হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদেরকে কোলে করে কোরআন পড়ে, 1-2টা পারা না 17 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা যদি কোরআন পড়ে তার সন্তানেরাও কোরআন পড়ে, ঠিক না বেঠিক? আমার জাতির মারা যাতে কোরআন পড়তে না পারে এজন্য শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার এক চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল, ঠিক না? ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে ক্ষমতায় বসে থাকবে, কিন্তু হইল না, হইল না। আরে কোরআনের পাখি রে, ঢাকায় জানাজা দিতে দেওয়ার সুযোগ দিয়ে হইল না। তারে আপনার খুলনাতে দাফন করবে, সেখানেও সুযোগ দেওয়া হলো না। তুমি 1-2টা জানাজা বন্ধ করে দিয়েছো। আজকে বাংলার মাটি তোমার জন্য হারাম হয়ে গেছে। ও ভাই কষ্ট হচ্ছে, ওয়াজ কি চলবে? বন্ধুরা আমার, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে যদি আকাশের উপর নাজিল করতাম আকাশ নিতে পারতো না, জমিনের উপর নাজিল করতে জমিন নিতে পারতো না, পাহাড়ও নিতে পারতো না। আমি এটা মানুষের কাছে সংরক্ষণ করলাম। কি চমৎকারভাবে জিবরাইল এসে নবীজিরে বললেন ইকরা পড়েন। রসুল কয় লা ইকরা, আমি পড়তে পারি না। 1বার 2বার 3বার বলার পরে নবী যখন বলতে পারলেন না, জিবরাইল নবীকে বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আমার নবীর সাথে সাথে কোরআন পড়া শুরু করে দিলেন। তার মানে বুঝে নিলাম জিবরাইলের সিনা থেকে আমার নবীর সিনার মধ্যে কোরআন ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন ট্রান্সফার হয় বডি টু বডি, নট পেপারস। এই যে এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, আমি যদি টেকনিশিয়ানকে বলি ভাই আর একটা বাল্ব জ্বালা দিতে হবে, তাহলে সে একটা তার যদি জোড়া দিয়ে দেয় আর একটা বাল্ব জ্বলে যাবে। তার যদি না দিয়া রশি দিয়ে জোড়া দেওয়া হয় কিয়ামত পর্যন্ত একটা বাল্ব জ্বালানো যাবে না। তার মানে রশির মধ্যে বিদ্যুৎ ট্রান্সফার হয় না, বিদ্যুৎ ট্রান্সফার হয় তারের মধ্যে। ওরকম করে কোরআন মানুষের বডির মধ্যে ট্রান্সফার হয়, কাগজের মধ্যে ট্রান্সফার হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের বডি থেকে নবীর বডিতে কোরআন ট্রান্সফার করেছে, নবীর বডি থেকে সাহাবীদের বডিতে কোরআন ট্রান্সফার করেছে, সাহাবীদের বডি থেকে তাবেঈদের বডিতে কোরআন ট্রান্সফার করেছে, তাবেঈদের বডি থেকে
তাবির কাছে চলে আসছে। এইভাবে আস্তে আস্তে বর্তমান যারা আমাদের হাফেজ আছে, হাফেজদের মধ্যে কোরআন আল্লাহ ট্রান্সফার করে দিয়েছে। গোটা পৃথিবীর লাইব্রেরিগুলোতে যদি আগুন ধরায় দেন, সমস্ত লাইব্রেরির বই যদি পুড়ে যায়, আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হবে না, কারণ কোটি কোটি হাফেজ আল্লাহর জমিনে আছে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তার মানে হাফেজরা আছে, হাফেজ যতদিন বেঁচে থাকবে কোরআন আল্লাহর জমিন থেকে উঠানো যাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানদের টার্গেট, বাম রামদের টার্গেট হাফেজগুলোকে মেরে ফেলানো। কথা বলেন ঠিক কিনা? হাফেজ তো একবারে গুলি করে করে মারা যাবে না। হাফেজ কিভাবে মারতে হবে? মাদ্রাসায় জঙ্গি ধরতে হবে, জঙ্গি মারতে হবে। মাদ্রাসায় যদি বেশি বেশি জঙ্গি অভিযান চলে, তাহলে ভদ্র পরিবারের কোনো সন্তান আর মাদ্রাসায় লেখাপড়া করতে চাইবে না। এজন্য বিগত দিনগুলোতে শুধু জঙ্গি অভিযান হয়েছে মাদ্রাসায়। ও ভাই, জঙ্গি মাদ্রাসায় থাকে না, আমরা এই 24-এ এসে দেখলাম জঙ্গি ইউনিভার্সিটিতেও থাকে। মাদ্রাসায় অভিযান করে পাইছে কোরআন, কি পাইছে? আর ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে অভিযান করে পাইছে বড় বড় রামদা, স্যান্দা আর চাইনিজ কুরলার অস্ত্র। বন্ধুগণ আমার, তাহলে এই হাফেজগুলোর ধ্বংস করে দেওয়ার জন্য বড় ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র তারা করেছিল, কিন্তু তারা পারে নাই। অথচ এই হাফেজরা হলো জীবন্ত কোরআন শিল্পী। নকুল বিশ্বাস হিন্দু মানুষ হয়েও যা বুঝলো, আমি মুসলমান হয়েও তা ঠিক মতো বুঝতে পারলাম না। একটা হিন্দু মানুষ বলতেছে কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিম, বলবে তখন ইন্নাহুলা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে লাউহিল মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই এমন মধুমন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআনকে যা প্রশ্ন করবেন সাথে সাথে জবাব দেবে। আমার হাতে যেই কোরআন আছে, আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি কোরআন জবাব দিতে পারবে না। এই কোরআনের পক্ষ থেকে জবাব দেবে একজন কারি, এই কোরআনের পক্ষ থেকে জবাব দেবে একজন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আলেম, হাফেজ, ঠিক কিনা বলেন? এজন্য আমার দেশের কিছু অভদ্র লোক আছে, তারা এই কাগজের কোরআনকে সুমা খায় আর হুজুর পিটায় শুয়ায় ফেলে দেয়। কতক্ষণ কোরআনের মাহফিল আছে মাইক কেড়ে নেয়, কোরআনের মাহফিল আছে মাইক বন্ধ করে দেয়, কোরআনের মাহফিলে 144 জারি করে দেয়। কারণ ওরা এই জীবন্ত কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে। ওরে কোন আলেমের মাহফিল বন্ধ করো নাই, ওটা আল্লাহর কোরআনের মাহফিল তুমি বন্ধ করে দিয়েছো, ঠিক কিনা? যেখানে এই কোরআনের মাহফিল হতো, আবু জাহেল বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে যাবে না, যদি যাও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
হট্টগোল করে মারামারি করে চিল্লা চিল্লি করে কোরআনের মাহফিল পণ্ড করে দেবে। তার মানে আবু জাহেলের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল মারামারি করে কোরআনের মাহফিল পণ্ড করে দিত। কারণ সে তার সাথীদেরকে তার সঙ্গীদেরকে বলতো এই কোরআন যদি মানুষ বোঝে মুহাম্মাদের দল ভারী হবে, আর কোরআন যদি না বোঝে আবু জাহেলের দল ভারী হবে। সুতরাং যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলে বাধা দেয় এরা সবগুলো আবু জাহেলের জাত। কষ্ট হচ্ছে, আর একটু ওয়াজ করব, এটা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহ তার নবীরে বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও নবী, কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাজিল করেছেন। এজন্য নাজিল করেছেন যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী হলো সতর্ককারী। সতর্ককারী কারে বলে আপনাদের একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ উদাহরণ পছন্দ করেন, এজন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণ না দিয়ে কোরআন বোঝানো যাবে না। সতর্ককারী কারে বলে? একজন লোকের 200টা ছাগল ছিল। এই 200টা ছাগল মাঠে নিয়ে খাওয়ানোর জন্য একটা রাখাল নিয়োগ দিল। এই রাখালের নাম আমরা রাখাল বলি, আপনারা কি বলেন? জোরে কন। আরে চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে রাখালিয়া বেশে। আমার নবী ছাগল চড়াইছেন কিনা, মেষ চড়াইছেন কিনা? মিজানুর রহমান আজারি নবীরে বলেছে কাউ বয়। কাউ বয় মানে কি? আমার বাংলাদেশের এক শ্রেণীর লোক বোঝে নাই, তারা মাইন্ড করেছে। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি, জোরে কন, ওরা ইংরেজি বোঝে না। এই জন্য কাউ বয় মানে কি ওরা বোঝে নাই। ওরা কানার হাটে আমরা এখন সদাই নিয়ে আসছি। আরে চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে রাখালিয়া বেশে। আমার নবীকে আল্লাহ ডেকে বলে, নবী রে, পৃথিবীর এত চাকরি তুই আর তোমার ছাগলের রাখাল বানালাম কেন? নবী বলেন আল্লাহু আলাম, তুমি ভালো জানো। আল্লাহ কয় নবী, এই ছাগলের তুমি মাঠের মধ্যে খাওয়াও, এই ছাগল তোমারে মারে না। ছাগলকে তুমি খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করো, ভালো ভালো ঘাসের দিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করো, ছাগল তোমারে কামড়ায় না, ছাগল তোমারে মারে না। ও নবী, এরপরে এমন একটা জাতির নেতৃত্ব তোমার কাঁধে দেব, ওই জাতি তোমারে মেরে ক্ষতি বিক্ষত করে দেবে। তুমি ওদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিতে চাইবে, ওরা তোমার মাথা ফাটাই দেবে, ওরা তোমার দাঁত ভেঙে দেবে। ও নবী, সেই দিন যাতে করে তুমি একটু শক্ত করে থাকতে পারো, এই জন্য ছাগলের রাখাল বানাইয়া আমি তোমার একটু শক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 200টা ছাগলের রাখাল, ছাগল মাঠে নেবে খাওয়াইতে, বেতন হলো 10,000 টাকা। ডিউটি সকালবেলা ছাগল নিয়ে যাবে, সন্ধ্যার কালে ছাগল গোয়ালের ভিতরে ঢুকাইয়া দেবে, 10,000 টাকা বেতন। এবার প্রথম দিন ছাগলের রাখাল লাঠি হাতে করে ছাগলগুলো তাড়াইয়া তাড়াইয়া মাঠের ভিতরে নিয়ে গেছে। শুকনা শুকনা ঘাট, ছাগলের খাইতে ভালো লাগে না। পাশে কচি কচি ধান আছে, ছাগলের মন চায় একটু ধান খেয়ে আসি, যাইতে পারে না। রাখালের হাতে লাঠি আছে, তাহলে লাঠির গুরুত্ব আছে কি নাই? জঙ্গলে ছিল শিয়াল, শিয়ালের মন চায় 2টা ছাগল ধরে খাই। শিয়াল ছাগলের কাছে আসতে পারে না, রাখালের হাতে লাঠি আছে, তাহলে লাঠির গুরুত্ব আছে কি নাই?
ছাগলগুলো খাচ্ছে। রাখাল মনে মনে চিন্তা করে, ভদ্র চাকরি, আমি খামাখা লাঠি হাতি করে দাঁড়াই আছি কেন? ছাগল তো জেন্টেলম্যান হয়ে গেছে, মানে জেন্টেল ছাগল, ভদ্র ছাগল। আবার কোয়ের না যায় আমরা ইংরেজি বুঝি না। ছাগলগুলো মাঠের ভিতরে খায়। রাখাল মনে মনে চিন্তা করে, ওরা তো এমনি খায়, আমি লাঠি হাতে করে দাঁড়াই আছি কেন? পরের দিন রাখাল লাঠি হাতে করে আর দাঁড়ায় থাকলো না, লাঠি মাথার কাছে দিয়া ছাগলের রাখাল এবার ঘুমায় পড়েছে। ছাগলের লিডার বলে, ইয়া আইয়ুহাল ছাগল, হে ছাগলের গোষ্ঠী, গতকাল রাখালের ভয়ে কচি কচি ধান খাইতে পারি নাই, আজকে রাখাল ঘুমায় পড়েছে, চলো আমরা একটু ধান খেয়ে আসি। ওরা ধান খেতে চলে গেল। ওরে ভাই, পাশে ছিল জঙ্গলে শিয়াল। শিয়ালের লিডার বলল, হে শিয়ালেরা, গতকাল রাখালের ভয়ে ছাগল খাইতে পারি নাই, আজকে ধরে ধরে তোমরা মজা করে খাও। রাখাল ঘুমাচ্ছে, লাঠিও আর উঁচু নিচে হচ্ছে না। শিয়ালেরা ধরে নিয়ে গেল 20টা। আরে ভাই, ধানের মালিক ধরে নিয়ে গেল 30টা। 50টা ছাগল হারায়া গেল। সন্ধ্যাবেলা ছাগলের রাখাল ঘুম থেকে উঠে চোখ ডলতেছে আর বলতেছে, ঘুমাইছিলাম, ভালোই ছিলাম, জেগে দেখি বেলা নাই, কোন পথে মালিকের বাড়ি যাই। এবার ছাগলগুলো নিয়ে যখন গোয়ালের মধ্যে ঢোকাবে, তখন মালিকই বলিল, বেটা, গতদিন গুনি নাই, আজকে না গুনে ছাগল ঢোকানো যাবে না। গুনে দেখা গেল 50টা ছাগল নাই। কচ্চাদপুরের মানুষের কাছে বিচার ছেড়ে দিলাম। ওই ছাগলের রাখালের গলায় জুতার মালা যাবে না ফুলের মালা যাবে? আর একটু জোরে। রাখালের অপরাধ কি? ঘুমাইছে, অপরাধ কি? কথা কন না কে? রাখাল ঘুমাইছে, তাহলে 200টা ছাগলের রাখাল যদি ঘুমায় গেলে 50টা ছাগল হারাইয়া যায়। উম্মতের রাখাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘুমায় থাকতেন, তাহলে একটা উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারতো না। এজন্য নবীর হাতে লাঠি ছিল না তরবারি ছিল? আর একটু জোরে খান। নবীর হাতে ছিল তরবারি, আর আমাদের হাতে বর্তমান আছে তাসবি, তাও ডিজিটাল তাসবি, সৌদি থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কে যায়? আমাদের ওলি যায়। ওলি ডান পাশে দেখে না, বাম পাশে দেখে না, ওলি সামনে দেখে না, পিছনে দেখে না। ওলি কোন ছেলে যদি তার মারে পিটায় শুয়ায় ফেলে দেয়, ওলি খোঁজ খবর নেয় না। ওলি থানায় যায় না, কোর্টে যায় না। কয় যে থানায় যাবো, ওখানে ভালো মানুষ যায় না, ঘুষখোরেরা যায়। ওলি থানা ছেড়ে দিল, কোর্ট ছেড়ে দিল, চেয়ারম্যানের চেয়ার ছেড়ে দিল, ওরে এমপির চেয়ার ছেড়ে দিল, মন্ত্রীর চেয়ার ছেড়ে দিল। আর ওই জায়গা আজে বাজে লোকেরা বসে পড়ল। বসে পড়ে এইবার অলিদের পিঠে শুধু ব্যাতের ছড়ি মারে। কথা কম। অথচ অলি হলো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সিলেটের মাটিতে আসছিলেন ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ। এ ডিবাটেড মুসলিম বুরহানুদ্দিন সুলাটার অ্যাকাউন্ট দ্য কেশন অফ দাকিকা অফ হিজ নিউ মঞ্চন। গৌরা গোবিন্দর শাসন আমলে বুরহানুদ্দিন নাম করে একটা ডিবাটেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল। এই অপরাধে গৌরা গোবিন্দ বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসলো, এনে বলল, বুরহানুদ্দিন, তুমি আমার মাকে জবাই করেছো তোমার ছেলের জন্য, আর আমি আমার মায়ের জন্য তোমার ছেলের কুরবানি করে দিলাম। এটা বলে ছোট বাচ্চার গলায় ছুরি লাগাইয়া কেটে ফেলে দিল। এরপরে কাট ইনটু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। এই খবর চলে গেল দিল্লিতে। তখন দিল্লির সম্রাট আলেমদের ডাক দিলেন। আলেমদের ডাক দিয়ে বলেন, আলেমেরা, আমি ওই সিলেটের মাটিতে, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, আমি শ্রীহট্টে একটা সেনাবাহিনী পাঠাতে চাই, তোমরা আমারে পরামর্শ দাও। আলেমেরা বললেন, সম্রাট, আগামী 3 দিনের ভিতরে দিল্লিতে বড় ধরনের একটা ঝড় হবে। এই ঝড়ে সমস্ত বাতিগুলো নিভে যাবে। একজন মানুষের ঘরেই শুধু বাতি জ্বলবে, যার ঘরে বাতি জ্বলবে তারে আপনি সিলেটের সেনাপতি বানাইয়া পাঠাবেন। এবার ঝড় শুরু হয়ে গেল। সম্রাট ঘুরতে বেরোলেন, দেখলেন সমস্ত বাতি নিভে গেছে। দিল্লির একটা সৈন্য শিবিরে টিম টিম করে বাতি জ্বলতেছে। সম্রাট উকি মেরে দেখলেন সাধারণ একজন সৈনিক বসে পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই সৈনিকের নাম হলো গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিনকে সেনাপতি করে
কিছু সৈন্য দিয়ে সিলেটের মাটিতে অভিযানে পাঠায় দিলেন। পথিমধ্যে দেখা হয়ে গেল ওলিয়ে কামেল ওলি কুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেল। শাহজালাল সব কথা শুনে এবার তিনিও যোগ দিলেন। যোগ দিয়ে যখন সুরমা নদীতে আসলেন, এসে দেখলেন নদীতে কোনো নৌকা নাই, পার হওয়া যাবে না। এবার জায়নামাজ বিছালেন, আর জায়নামাজ বিছায় তিনি সুরমা নদী পার হলেন। জায়নামাজ বিছাইয়া রে বাবা দিলা নদী পাড়ি, জায়নামাজ বিছাইয়া রে বাবা দিলা নদী পাড়ি। তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা, পরাণ গেল উড়ি। সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, দোয়া করো মোরে হযরত শাহজালাল উলিয়া। হযরত শাহজালাল যায় নামাজ বিছায় সুরমা নদী পার হলো। তিনি খাজা বাবা, তুমিও যাও খাজা বাবার কাছে। তোমার খাজা বাবা শাহজালাল খাজা বাবা দুজনের যদি একটু আমি তুলনা করি, তিনি যায় নামাজ বিছায় সুরমা নদী পার হইছে, তোমার খাজারও একটা যায় নামাজ দেব। সুরমা নদী পার হওয়া লাগবে না, যদি 3.5 হাতের একটা খাল পার হয়ে আমার দেখাইতে পারে তাইলে খাজা বাবা, আর যদি না পারে তাহলে কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা। এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবে? হ্যাঁ হ্যাঁ, খাজার দরবারে যাচ্ছে। দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যারে মাঝ ভান্ডারি মিলাইছে প্রেমের খেলা। খাজা বাবা মারহাবা খাজা। শাহজালালের হাতে ছিল তরবারি, আর তোমার খাজার হাতে আছে গরুর দড়ি আর বিড়ি। আস্তে, শাহজালালের হাতে ছিল তরবারি, কি ছিল? আর তোমার খাজার হাতে আছে গরুর দড়ি আর বিড়ি। ওয়াকাইয়িম মিন নবী ক্বাতাল মাহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাআফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ কয় ওলি হলো তারা, আল্লাহ অলির সংজ্ঞা দিতেছে। অলি হলো তারা যারা নবীদের সাথে মিলেমিশে আল্লাহর রাস্তায় লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে তারা জীবন দেশে, রক্ত দেশে, তাদের পরিবার সম্পদ ধ্বংস হয়ে গেছে, তারপরেও তারা পিছনে যায় নাই, তারপরেও তারা মৃত্যুরকে ভয় করে নাই, তারপরেও তারা ফাঁসির মঞ্চে ভয় করে নাই। হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, আর তুমি জেলখানা দেইকাই বাবা কাইত হয়ে পড়িয়ে থাকো। বন্ধুগণ আমার, আল্লাহ নবীরা ডাকতে বলো, নবী আমি তোমার ছাগলের রাখাল বানালাম। তাহলে 200টা ছাগলের রাখাল যদি ঘুমাই পড়লে 50টা ছাগল হারায় যায়, উম্মতের রাখাল বিশ্ব নবী কি ঘুমাইতে পারে? জোরে বলেন। আমার নবীকে ঘুমাইছে। গভীর রাতে কোরআনের দাওয়াত দিতে চলে গেছে মরুভূমির মধ্যে। হজরতে খাদিজার ঘরের দরজায় একটাবার আল্লাহর নবী টোকা দিয়েছে, সাথে সাথে খাদিজার দরজা খুলে গেছে। ও মেয়েরা, ওয়াজ যদি শুনে থাকো এই ওয়াজটা ভালো করে শোনো। তোমার স্বামী যদি ইসলামী আন্দোলনের কাজে যায়, বিরক্ত হবে না, তুমি কোনোদিন হতাশ হবে না। তোমার স্বামীকে তুমি ইসলামী আন্দোলনের জন্য পাঠাই দেবে। আমার নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে চলে গেছেন মাঠে ময়দানে, খাদিজা বলে ঘরের দরজায় একটাবার টোকা দিয়েছে। খাদিজার ঘরের দরজা খুলে গেছে। নবী ডাক দেখো, খাদিজারে তুমি বড় লোকের মেয়ে, দোতলার উপর ঘুমাইতা, তোমার তশকের অভাব ছিল না, গালিচার অভাব ছিল না। আমি নবীর বাড়িতে যে শুকনা পাটির উপর কি তোমার ঘুম হয় না? খাদিজা বলে নবী এজন্য ঘুমাই না, আমার মনের ভিতর ভয় হয় আপনি মরুভূমির মধ্যে কোরআনের দাওয়াত দিতে চলে যাবেন, কাফেরগুলো আপনারে তারা করবে। ও নবী আপনি খাদিজা বলে একবার ডাক দেবেন। আমি খাদিজার টেনশনে ঘুম হয় না, এজন্য আমি সারা রাত ওই ঘরের দরজায় পিঠ লাগাইয়া সারা রাত ধরে জেগে থাকি। আমার নবী একবার ডাক দেয় আর খাদিজার দরজার সাথে সাথে খুলে যায়। ও মেয়েরা, যদি তোমার মেয়ে হতে হয়, মা যদি হতে হয়, তোমার স্ত্রী যদি হতে হয়, খাদিজার মতো হও। খাদিজা আল্লাহর নবীরে জড়ায় ধরে কান্দে আর বলে নবী আমার ভয় হয়,
আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার সাথে ফেরেশতারা কি আচরণ করবে আমি জানি না। ও ভাই, আজরাইল কি ঘুষ খায়? কবরে যারা আছে ওরা কি ঘুষ খাবে? তাহলে এত টাকা চুরি করে বিদেশের মাটিতে বাড়ি করছেন কেন বলেন? বেগম পাড়ায় বাড়ি করার দরকার ছিল না। কয় যে আমরা চুরি করি না, আমরা চোরের গোষ্ঠী না। ইতিহাস পড়ে যা বুঝলাম, আপনারা জাত গোষ্ঠী সব চোর। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই? আজ মরিলে কাল 2 দিন, নিশে ভাবের লড়াই, নিশে ভাবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই? আজ মরিলে কাল 2 দিন, নিশে ভাবের লড়াই, নিশে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনুরি, আপন পরি হিসাবে সবই সাঙ্গ ভাব পুরি, সাঙ্গ ভাব পুরি। দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনুরি, আপন পরি হিসাবে সবই সাঙ্গ ভাব পুরি, সাঙ্গ ভাব পুরি। কাঁদবে কয়দিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। খাদিজা চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ভয় হয় আমি মরে যাব, ফেরেশতারা আমার সাথে কি আচরণ করবে? ও নবী, আমার কথা দিতে হবে, আমি যদি ইন্তেকাল করি মারা যাই, তাহলে কবরে ফেরেশতারা আমার যত প্রশ্ন করবে সব প্রশ্নগুলোর জবাব আপনি দিয়ে দেবেন। নবী বলে, খাদিজা টেনশন করো না, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের প্রশ্নগুলির জবাব আমি দিয়ে দেব। খাদিজার কান্না থেমে গেল। খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী কবরের খুঁড়ে কবরের মধ্যে গড়াগড়ি করে বলে, কবর রে আমার খাদিজারে কষ্ট দিবি না, আমার খাদিজারে কষ্ট দিবি না। আল্লাহর নবী গড়াগড়ি করে খাদিজারে কবরের মধ্যে নামায়া খাদিজার মুখটা বারবার করে খানায় কাবার দিকে দেয়, খানায় কাবার দিকে যায় না, দিকে থাকে। 1 বার 2 বার 3 বার দেওয়ার পরে নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আমার খাদিজার মুখটা কি খানায় কাবার দিকে যাবে না? কি অন্যায় করেছে, কি বেয়াদবি করেছে। জিবরাইল এসে বলেন, নবী রে চোখের পানি ছেড়ে কাঁদবেন না, কান্না বন্ধ করেন। খাদিজার আমল আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মুখটা আরশের দিকে করে রেখেছে। আল্লাহ খাদিজার মুখটা দেখতে চায়। খাদিজারে দাফন করে দিয়া কবরের উপরে গড়াগড়ি করতেছে। আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। নবী বলে, তুমি ডিস্টার্ব করো না, তুমি বাড়ি যাও,
আমার খাদিজার সাথে কথা দিয়ে আছে, তার কবরের মধ্যে যত প্রশ্নগুলোর জবাব আমার দিয়ে দিতে হবে। জিবরিল এসে বলে, নবী, খাদিজার প্রশ্নের জবাব আপনার দেয়া লাগবে না, আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে খাদিজার সমস্ত প্রশ্নগুলোর জবাব আমার আল্লাহ দিয়ে দেবে। তাহলে মেয়ে যদি হতে হয় এমন মেয়ে হও, স্ত্রী যদি হতে হয় এমন স্ত্রী হও। হযরতে ফাতেমা হযরতে আলীকে জড়ায় ধরে কান্দে আর বলে, স্বামী, আমি যখন মারা যাব দিনের আলোতে আমারে দাফন করবেন না, কাফন করবেন না। হযরতে আলী বলেন, দিনের বেলায় কেন তোমারে দাফন করব না, কাফন করব না? ফাতিমা বলে, ও আলী, আপনি যদি দিনের ভাগে আমারে গোসল দেন, কাফন দাফন পরান, তাহলে দিনের আলোতে মানুষগুলো কাফনের কাপড়ের উপর থেকেও বুঝে নিতে পারবে নবীর মেয়ে ফাতিমা কয় হাত চওড়া ছিল, কয় হাত লম্বা ছিল। মেয়ে, আজকে তুমি পহেলা বৈশাখ পালন করে বেড়াও, আজকে তুমি এমন ভাবে ঘুরে বেড়াও তোমার পুরা বডি বোঝা যায়। তোমার মরতে হবে, কবরে যাইতে হবে, ওই কবরের ভিতর তোমার কেউ সাথী থাকবে না। থাকবে কিনা বলেন, জোরে বলেন, থাকবে? কেউ থাকবে না। সুতরাং তোমাকে কবরে যাওয়ার আগে এমন ব্যবস্থা তোমার করতে হবে, তোমার কবরের সমস্ত প্রশ্নগুলোর জবাব যেন আল্লাহ দিয়ে দেয়। বন্ধুগণ আমার, আমি যে আলোচনাগুলো করতেছিলাম, নবী হলেন উম্মতের রাখাল, সারা দিন সারা রাত ভরে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াইছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস। ওই আলেমেরা যদি ঘুমায় যায়, আলেমদের হাতের লাঠি যদি পড়ে যায়, তাহলে বাংলার জনগণ আর জান্নাতে যাইতে পারবে না। ওরা সুদের দিকে চলে যাবে, ঘুষের দিকে চলে যাবে, দুর্নীতির দিকে চলে যাবে। এজন্য যারা আলেম আছেন, বড় বড় পদগুলো আপনাদের দখল করতে হবে। চেয়ারম্যান হবেন আপনারা, মেম্বার হবেন আপনারা, এমপি হবেন আপনারা, মন্ত্রী হবেন আপনারা, প্রেসিডেন্ট হবেন আপনারা। গোটা দেশটা যদি আপনাদের হাতের মুঠোয় থাকে, তাহলে এই মানুষগুলো আর জাহান্নামগামী হবে না। এই মানুষগুলো আর কখনো খারাপ পথে যাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ব্যাংক ডাকাতি হবে না, ধান চালের দাম উঠা নামা এত বেশি করবে না, লুটপাট করে মানুষগুলো চুরি করে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করতে পারবে না। সুতরাং আলেমেরা যদি এই কাজ না করে, আপনারা শুধু কানকা খুলে খুলে ঘুমায় থাকেন, তাহলে নবীর ওয়ারিস বলে আপনারা দাবি করতে পারবেন না। ঠিক না? একটু জিকির করিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথ ধরলে পাইনি তোমায় সে পথগামী করোনা। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল পরে কালিমা, উমায়া তাকি দেইছে জালা। আল্লাহ বলেন, সবুর কর বান্দা, খুলে দিব জান্নাতের তালা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথ ধরলে পাইনি তোমায় সে পথগামী করোনা। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, আমার দিকে, লা ইলাহা। সুবহানাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমার দিকে তাকাবেন, ওদিক তাকান কেন? সে ঠিক আছে, সে ঠিক আছে, আমরা তো ঠিক নাই। আমার দিক তাকাবেন, সে ঠিক আছে, সে যেটা করতেছে আপনি যদি ওদিকে না তাকান সে আর করবে না। আপনি কেন ওদিক তাকাবেন? আপনি আমার দিকে তাকান, তাকে দেখে শিক্ষা নেন, তারে দেখে শিক্ষা নেন যে মানুষের একটু নাট একটু ঢিলা হয়ে গেলে কি অবস্থা হতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের এমন করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং আমি দোয়া করি তার জন্য আল্লাহর কাছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন কন। এবং মর্দে মুজাহিদ আল্লাহ তারে তৈরি করে দেন, আমিন কন। বাবাজি বসে পড়েন, আপনি স্টেজে চলে আসেন, স্টেজে এসে বসেন, কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা তার জন্য দোয়া করি। আমার দিকে তাকাবেন, জি, কথা বলা যাবে না, ঠিক আছে? সম্মানিত ভাইরা আসেন, কোন আলোচনা যাই, তাহলে এই পাশে আপনি চলে এসে বসেন না, কেউ আপনারা ডিস্টার্ব করবে না। আসেন আসেন, চলে আসেন, কেউ ডিস্টার্ব করবে না, আপনারা আসেন এখানে, আপনি বসেন। দেখেন আমার দিক তাকাবেন, কোনো মানুষকে উত্তেজিত করা যাবে না। আর আমি শেষের পথে চলে আসছি, আমি আর কথা বলবো না। প্লিজ বসে পড়েন, প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ, হ্যাঁ বসে পড়েন। তো আমি যে আয়াত পড়েছি দেখেন তো কি চমৎকার বসে পড়েছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সব কন্ট্রোল করার মালিক কে? কেন আপনারা ডিস্টার্ব করতেছেন তারে? এবং তিনি বসে যতগুলো কথা বলেছে পিছনে সব ইংরেজিতে বলতেছে, কেন আপনি তার সাথে ডিস্টার্ব করতেছেন তারে? তো যাই হোক, আমরা ওয়াজ করি, আমি শেষের পথে চলে আসছি, একটু পরেই দোয়া করি। আল্লাহ বলেন, কিতাবুল উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এটা কিতাব। এটা কি? আরো জোরে। নবী, এই কুরআন আমি, এই কিতাব আমি তোমার প্রতি দিয়েছি, তুমি যখন এর বক্তব্য দিবা তখন কাউরে ভয় ভীতি করে বক্তব্য দিবা না। তাহলে কোরআনের বক্তব্য দিতে গেলে কাউরে ভয় করা যাবে? জোরে কন। তাহলে ভয় করে ওয়াজ করে কা? কিছু কিছু হুজুর আছে ওয়াজ করে, মসজিদে মসজিদে ওয়াজ করে বেড়ায়। একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে এমন গাছ জ্বালাইয়া যাবে যে এই গাছের নিচে দিয়ে অ্যারাবিয়ান হর্স, সৌদি আরবের শক্তিশালী ঘোড়া যদি ৭০,০০০ বছর ধরে দৌড়ায় যায়, ওই গাছের ছায়া ফুরাবে না। তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়লে একটা গাছ, দুইটা পড়লে দুইটা গাছ, কেউ যদি ৫ লাখ পরে ৫ লাখ গাছ জান্নাতে জ্বালাই গেল। আমি প্রশ্ন করি, চাচা জান্নাত আপনি পাবেন তো? জান্নাত যদি আপনারে আল্লাহ না দেয়, তাহলে সারা জীবন ধরে যে গাছ লাগালেন, এই গাছগুলোকে এখন আপনি কেটে নিয়ে আসবেন? কথা কর না কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জান্নাত কার? দেবে কে? কিন্তু আল্লাহ দিল না। চাচা কয় কেন আল্লাহ দেবে না? ও চাচি, আল্লাহ তোমার জান্নাত দেবে না, তুমি বিনা কারণে একটা কোরআনের মুফাসসিরকে ফাঁসির আসামি বানাইয়া তার জেলখানার মধ্যে বছরের পর বছর আটকাই রাখছো। ও চাচি, তুমি জান্নাত পাবা না। জান্নাত তুমি কেন পাবা না? অন্যের জমির মধ্যে লাঙ্গল ঢুকায়া দেছো। কথা কন। আপনাদের এলাকায় কি এই গ্রুপ আছে? শুধু আইল কাটে, শুধু কি কাটে? পরের জায়গা,
পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন যোগায়া, চলি যে তার মন যোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। গানের মানে বোঝেন, মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের জমিদার হলো আমার আল্লাহ। এই জমিনের জমিদারকে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে তোমার হাত চলবে, কোরআন দিয়ে তোমার মাথা চলবে, কোরআন দিয়ে তোমার পা চলবে, কোরআন দিয়ে তোমার কলম চলবে, কোরআন দিয়ে তোমার সমাজ চলবে, কোরআন দিয়ে তোমার আদালত চলবে, কোরআন দিয়ে তোমার চেয়ারম্যানের চেয়ার চলবে, কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট চলবে। কিছু কোরআন দিয়ে চালালে না, তুমি কোরআন ছাড়া সব চালাইছো। তোমার নামাজ রোজা হজ যাকাত আর আবু জাহেলের হজ, ওগুলো সব সমান হয়ে যাবে। সুতরাং আল্লাহ কয় ওয়াজিকুরুলিল মুমিনিন। আল্লাহ কয় এটা মুমিনের জিকির, এটা মুমিনের কি? আরো জোরে। তাহলে আপনি যেটা মাইকে বাজাচ্ছেন এটা কি? ওইটা কি? এটার অর্থ কি আমি জানি? কি এই জিকির করে না? আল্লাহ কয় ওয়াজিকুরুলিল মুমিনিন, এটা মুমিনের জিকির। এটা মুমিনের কি? এটা মুমিনের জিকির। তাহলে আপনি যেটা কন ওইটা কি? সুতরাং জিকির যদি করতে হয় কোরআনের জিকির। কিসের জিকির? ওয়াল আরদা ওয়াদুআলিল আনাম ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ভালো লাগে না খারাপ লাগে? তুমি যেটা কও বন্ধু, 3 দিন তোর বাড়তে গেলাম দেখা পাইলাম না। সুতরাং আল্লাহ কয় এটা মুমিনের জন্য জিকির। ও নবী, তুমি যখন এই জিকিরের কথা বলবা, কোরআনের কথা যখন বলবা, তুমি কাউরে ভয় ভীতি করবা না। আর 16 বছর ধরে কোরআনের মঞ্চে যে বলেছে হুজুর সাবধানে কথা বলবেন, এখন খুঁজে পাচ্ছি না কারে ওদেরকে। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে। পালাই গেলাম তোদের কারণে ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ঠিক কিনা? আমি যাইতাম না, শুধু তোদের জন্যই পালাই গেলাম। যাই হোক, আর ওয়াজ করব না, ওয়াজ শেষ। না, এতক্ষণ ওয়াজ আমি এখন আর করি না।
এখন দোয়া হবে, দোয়া দোয়া দোয়া। হ্যাঁ, শেষকালে একটা শুধু গজল বলবো। আমার আলোচনা এই বছর এইরকম শেষ হচ্ছে। আমি বেশি ওই আগের মতো আর ওই অতক্ষণ পারি না। আমার বয়স কমতেছে না বাড়তেছে? সকল দিন কি সমান যায় রে বেটা, আমি কদিন আগে ছিলাম খোকা, আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জ্যাঠা, সকল দিন কি সমান যায় রে বেটা। মানুষের জীবন সকল দিন সমান যায় না। তা আমি এর শুরু থেকে শুরু করেছি, শেষ পর্যন্ত যত কথা বলেছি আমি, যদি আমি একটু ইচ্ছা করতাম 3 ঘন্টা কাটায় দিতে পারতাম, কিন্তু আমি আপনাদের ফাঁকি দেই নাই, আমি নিরেট আলোচনা করছি। এ আলোচনা আর পারবে না। শেষকালে একটা গজল পড়ে আমি আখেরি দোয়া করে দেব ইনশা। আমার ভালো লাগছে, যতগুলো লোক নিয়ে আমরা শুরু করছিলাম ততগুলো লোকই বসে আছে, যারা দাঁড়িয়েছিল দাঁড়াই আছে। একটা অনুরোধ করব, 2 দিন ব্যাপী তাফসির মাহফিল থেকে আপনারা দোয়া না করে কেউ যাবেন না, কারণ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দোয়া। ঠিক কিনা বলেন? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, ঠিক না? তোমারই নাম এলান হবে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সুতরাং সকাল সকাল মাহফিল শেষ করব, সকাল সকাল বাড়ি যাবেন, ফজরের নামাজ পড়বেন, কোনো ঝামেলা নাই। সারা রাত ওয়াজ করব, কিয়ামতের মাঠে আল্লাহ আমার পিটাবে, কিরে এত ভালো ওয়াজ করতি, ওরা ফজরের নামাজ পড়তো না। মাগো, শেষ গজলটা বলতেছি আমাদের মাদের জন্য। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না